আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে? ভালো লাগতেছে দেশের কিছু উপকার করতে পেরে। এর আগে কখনো করা হয়েছে? এর আগে হচ্ছে স্কুলে অনেক ভলেন্টিয়ারের কাজ করেছি, স্কুলে থাকতে কলেজে থাকতে আচ্ছা ভলেন্টিয়ারের কাজ করে অলওয়েজ বিভিন্ন কাজ করাতে এখন ইজি লাগতেছে, তাড়াতাড়ি মিশে যেতে পেরেছি সবার সাথে। আচ্ছা, নতুন বাংলাদেশ সবাই বলে, তো সেই নতুন বাংলাদেশ পেয়ে আপনার কাছে কেমন লাগছে? এখানে নতুন বাংলাদেশ কিন্তু এখনো হয়নি আমাদের। এখনো হয়নি? না, আপনার কাছে কি বাকি আছে সেটা বলেন। নাগরিকদের সচেতনতা। আমরা অলওয়েজ বই খাতা পড়ি যে নাগরিকদের সচেতনতা, কিন্তু আপনি যদি এখনো বিলকুল করেন কিন্তু এখনো রিক্সা এক লাইনে চলে যাচ্ছে ওদের মাথায়। ওদের বুঝতে হবে যে আমাদের নিজেদেরকে উন্নত করার জন্য নিজেদের পরিকল্পনা, নিজেদের চেষ্টা সবচেয়ে বড় কথা, কিন্তু ওরা এটাই বুঝতে পারছে না। এখন আমরা স্টুডেন্টরা মিলে যদি সবাইকে সচেতন করতে পারি, এভাবে কয়েকদিন কাজ করে, কয়েক সপ্তাহ কাজ করে, তাহলে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ খুব শীঘ্রই গড়ে উঠবে। এত আন্দোলনের পর আমরা বাংলাদেশ পেলাম স্টুডেন্টের এই আন্দোলনের মাধ্যমে, তো আসলে আপনার কাছে সর্বোপরি কেমন লাগছে? মামা এদিকে গলি আছে, প্লিজ গলি আছে। বলেন। আরেকবার কোশ্চেনটা বলা যাবে? স্টুডেন্টের এই আন্দোলনের বিষয়ে যে বাংলাদেশ পেলাম, আর কি বাকি আছে এই বিষয়টা? এই বিষয়টা হচ্ছে কি, স্টুডেন্টদের সচেতনতার কারণে আর উচ্চশিক্ষার কারণে ওরা বুঝতে পেরেছে কোনটা অন্যায় কোনটা ন্যায়। এখন এই ব্যাপারটা শুধু আমরা স্বাধীনতা অর্জনটা নতুনভাবে যে স্বাধীনতা অর্জন করছি তার মধ্যে সীমাবদ্ধ নয়। যদি আমরা কোনো উন্নয়ন না পাই, কোনো উন্নয়নশীল রাষ্ট্রে গড়ে না তুলতে পারি, জিডিপি বিএনপি এগুলো বৃদ্ধি না করতে পারি, তাইলে এই স্বাধীনতার মানে হয় না। মুক্তিযুদ্ধের পরেও স্বাধীন হয়েছে, কিন্তু উন্নত সবাই হতে হবে। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে নতুন যে সরকার গঠন করেছে গতকালকে, তো আসলে কেমন লাগছে আপনার কাছে? নতুন সরকারটা সত্যি আমার অনেক পছন্দ হয়েছে, নিজস্ব ব্যক্তিগতভাবে, আর সবারই পছন্দ হয়েছে। এবার কারো কারো হয়তো বা নেগেটিভ কথা থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে ওদের মেনে নিতে হবে এবং ওদেরও সহযোগিতা করতে হবে নতুন সরকারকে, যাতে নতুন সরকার আমাদের সাথে খাপ খাপিয়ে ভালো ধরনের ভালো পদক্ষেপ গ্রহণ করতে পারে। এখন সত্যি বলতে গেলে ডক্টর ইউনূস স্যার আমাদের দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা, এটা খুবই গর্বের একটা বিষয়, আর এটা খুবই কি বলবো, একটা চমৎকার বিষয় হঠাৎ করে হয়ে গেল। আর এটা আসলে সত্যি আমরা গর্বিত, আর আমরা আশা স্বরূপ যে উনি আমাদের অনেক ভালো কাজ করবেন এবং অনেক ভালোভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বলবেন, সেটা হলো যে বিভিন্ন এলাকায় সরকার পতনের পরের দিনই কিছু প্রতিহিংসা ব্যক্তি ক্ষোভ নিয়ে বিভিন্ন ঝামেলা হয়েছে। আসলে এখানে কি স্টুডেন্টের ভূমিকা কতটুকু রাখতে পেরেছে? এখানে স্টুডেন্টের ভূমিকা আমি বলবো যে স্টুডেন্টদের পতনের সাথে সাথে বলে দেওয়া উচিত ছিল যে স্টুডেন্টরা কোনো ধরনের ভাঙচুর করবে না, জনগণের সহায়তা করবে, এটা বলেছে, কিন্তু একটু দেরি হয়েছে। আর এখানে হচ্ছে কি, সরকার পতন পাওয়ার সাথে সাথে যারা বিমুখী দল তারা হচ্ছে একটা পাওয়ার পেয়ে গেছে বলতে পারে। তারা হচ্ছে যেভাবে পারে ওইভাবে ভাঙচুর লুটপাট শুরু করে দিয়েছে, কারণ যেহেতু স্বাধীনতাটাও স্টুডেন্টদের দাবিতেই এসেছে, স্টুডেন্টদের ভূমিকা, তাহলে যে কোনো দোষ এখন স্টুডেন্টদের উপরে পড়বে। তাই তারা যে ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ দিলে সকল স্টুডেন্ট মিলেই আমাদের এই বিশৃঙ্খলাটাকে কমানোর সর্বোচ্চ চেষ্টা। অনেকেই বলতেছে এটা স্টুডেন্ট করে নাই, অন্য কিছু লোক। না, এটা কোনো স্টুডেন্টই করে নাই। যে স্টুডেন্ট নিজের প্রাণ দিতে পারে সেই স্টুডেন্ট আবার ভাঙচুর করবে। হ্যাঁ, হয়তোবা আমরা বলতে পারি যে আওয়ামী লীগ সরকার সম্পর্কে অনেক কূটনীতিক কথা বলতে পারি, কিন্তু আপনি কি একটা কথা বলি যে আমাদের ভালো জিনিস চিন্তা হয়ে যাচ্ছে না, খারাপ জিনিস চিন্তা হচ্ছে না, খারাপ জিনিসটাকে দেখাইতে হবে যে উনি ছিলেন, উনি কি কাজ করছেন। যদি সব কিছু ভেঙে দিই তাহলে আমার জীবনে বুঝবে না ওই সরকারের পতন কেন হয়েছে। আচ্ছা, এর থেকে কি শিক্ষা নিবে যারা নতুন করে আসবে ভবিষ্যতে? অবশ্যই, আর এর থেকে শিক্ষা নেওয়াটা হচ্ছে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ যারা নতুন করে বেড়ে উঠছে তারা কিছু জানবে না, তাদেরকে আমাদের দায়িত্ব হচ্ছে জানানো যে এরকম কিছু একটা হয়েছিল, আর কোনটা ভালো কোনটা খারাপ ওটার মধ্যে পার্থক্য করা। যদি এর পরও নতুন সরকার গঠন করার পরে যদি ভুল করে, তাহলে শিক্ষার্থীদের কি করণীয় উচিত তখন? নতুন সরকারদের ভুল করবে, আমি মনে করি যে আমাদের যেসব সমন্বয়কগণ ছিলেন ওরা অলরেডি বিভিন্ন পদ নিয়ে রেখেছেন যে কোনো সরকারের কি হলে কিছু একটা ভুল হলে ওটা বিপরীতে কি করা যায়, সাথে সাথে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, এটা নিশ্চয়ই ওনারা ভেবে রেখেছেন। আমি ওনাদের উপর বিশ্বাস করি। সর্বোপরি সবার উদ্দেশ্যে, আপনি একজন দেশের নাগরিক হিসাবে আপনার কি বলার আছে সবার উদ্দেশ্যে? আমি বলবো একটা কথা সবাই বলে, আমরা বই খাতা লিখি, সৃজনশীল লিখেছি যে সচেতন হন, কিন্তু সত্যি কথা বলতে কি, হয়তো আপনি বিএনপি যে দলেরই হোক না কেন, কিন্তু আপনাদের নিজের থেকে সচেতন হতেই হবে। সচেতন হয়ে জাস্ট দেখেন, একটা ময়লার কাগজ আপনি খেয়ে ফেলে দিলেন, যেটা হাতে
রাখুন, পাশে যে ডাস্টবিনে ফেলুন, এখান থেকে টাফরিকে একটা রিক্সা চলে গেল, আপনি না করি, আপনি হয়তো আপনি পুলিশ না, কিন্তু আপনি একটু বলবেন যে রিক্সা মামা ওইদিকে চলে যান। এরকমভাবে যদি সচেতন পদক্ষেপ নিতে পারে তাহলে বাংলাদেশ সত্যি অসম্ভব সুন্দর একটা রাষ্ট্র হয়ে উঠবে। আমরা গাড়িতে চড়ি, বিভিন্ন সময় অনেক চালক ভুল করে, যারা যাত্রী আছে রিক্সা থেকে শুরু করে এনি যানবাহন, তো আসলে যারা চড়ে তাদের কি নির্দেশনা দেওয়া ঠিক কিনা? হ্যাঁ অবশ্যই, মানে আপনি বসে আছেন, গাড়ি চালাচ্ছেন, আপনারও নজর রাখা উচিত গাড়ির চালক কোন দিকে ভুল করছে। গাড়ির চালক যদি উল্টা পথে যাচ্ছে, আপনার বলা উচিত যে মামা আপনি ওদিকে চেন না, ওদিকে গেলে তো ক্ষতি হচ্ছে। আর আমরা তো উল্টাপাল্টা কারণে কোনো নিয়ম বানানি, নির্দিষ্ট কোনো নিয়মই বানাইছি যে অবশ্যই কোনো ক্ষতি একটা হবে, এই কারণে বলেছি যে উল্টা লেনে চলতে না। তো এই কারণে নাগরিকদেরও অবশ্যই খেয়াল রাখতে হবে ড্রাইভারদেরকে বিভিন্ন ভুল পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য। আসসালামু আলাইকুম, কেমন লাগছে? একটু জোরে কথা বলেন। এই নতুন কাজ পেয়ে কেমন লাগছে সব কিছু মিলে? এটা বলার ভাষা নেই, মানে আমরা নিজেরা হচ্ছে রাস্তায় এসে রাস্তা কন্ট্রোল করতেছি, মানে সব এসব আগে হচ্ছে বই পড়তাম যে হচ্ছে এইভাবে কীভাবে করে বা কখন কীভাবে, এখন হচ্ছে নিজে এসে দেখছি, অসাধারণ লাগছে। আচ্ছা, নতুন সরকার নিয়ে কি বলার আছে? সরকার হচ্ছে আমাদের জন্য প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। আমার মতে হচ্ছে যারা শিক্ষার্থীরা সমন্বয়করা হচ্ছে ভেবেচিন্তে ওনাকে নিশ্চয়ই প্রধান বা এবং এছাড়াও যারা উপদেষ্টা তারা নিশ্চয়ই ভেবেচিন্তে এটা দিয়েছেন। তো আমার মতে সিদ্ধান্তটা ঠিকই আছে এবং ভালো। বাংলাদেশে বাজার যে মনিটরিং হচ্ছে এবং বাজার নিয়ন্ত্রণে আসতেছে অনেকেই বলছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? বাজার দ্রব্যমূল্যর বাজার নিয়ন্ত্রণে আসছে অনেকেই বলছে, কেমন লাগছে আপনার কাছে? আমি আসলে এই বিষয় সম্পর্কে খুব একটা জানি না, কিন্তু এখন নিয়ন্ত্রণে আসা সেটা কিন্তু মানুষের জন্যই ভালো, সবার জন্যই ভালো, আপনি আমাদের সবার জন্যই ভালো। আচ্ছা, এরপরে যদি কেউ অনিয়ম করে কোনো সরকার, তাহলে তার বিরুদ্ধে কি নেওয়া উচিত আপনি মনে করেন? অবশ্যই আমরা তার বিরুদ্ধে কোনো এবার যেমন হচ্ছে এই কোটা আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের হচ্ছে সরকারি পদ্ধতি ভালো, তো এরপরে যদি আমরা দেখি এই সরকার এমন করছে বা কিছু, আমরা আবার আন্দোলন শুরু করে দেবো, এই দরকার অ্যাকশন আসবে। ধন্যবাদ আপনাকে। কেমন লাগছে নতুন কাজ? ভালোই লাগতেছে, নিজেরা দায়িত্ব পালন করতেছি, সো খারাপ না। এত আন্দোলনের পরে আমরা যারা আছি বাংলাদেশের নাগরিক, তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? তাদের উদ্দেশ্যে বলার আছে যে দেশ এখন আমাদের, দায়িত্ব আমাদের, সো নিজেদের আগে আসতে হবে, নিজেদের সহযোগিতা করতে হবে। আমাদের একটা জিনিস খুব ভালো লাগছে যে আমরা এই জায়গায় যে রোদের মধ্যে দাঁড়ায় ট্রাফিকের কাজ করতেছি, এই ধরনের নর্মালি ট্রাফিক পুলিশ থাকলে এই যে রিক্সাওয়ালা মামার এরা কিন্তু মানে না, এনারা আমাদেরকে একটা আলাদা রেসপেক্ট দিতেছে, এগুলো ভালো লাগতেছে। আবার ধরেন যারা হচ্ছে এই যে গার্জেন আন্টি তারা ঘুরতেছে, তারা হচ্ছে আপনারা আমাদেরকে আইসে নিজেরা খাবার দিতেছে, পানি দিতেছে, সো এগুলো এই জিনিসগুলো ভালো লাগতেছে, নিজের একটা আলাদা সম্মান পাইতেছে, সেই জিনিসটা ভালো। আচ্ছা, নতুন সরকার নিয়ে আপনার কি বলার আছে? নতুন সরকার নিয়ে আমার তেমন কিছু বলার নাই, যেটা হবে ভালো হবে, যেহেতু স্টুডেন্টরা আছে, বড় ভাইয়েরা আছে, সিনিয়র ভাইয়েরা আছে, তারা দেখবে অবশ্যই জিনিসটা। যদি কখনো এই তত্ত্বাবধায়ক সরকারের পরে নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠন করে, যদি কখনো ভুল করে আগের মতন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, দিক নির্দেশনা? আশা করতেছি যে আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আবার ভুলটা করবো না, আর যদি এমন কোনো ভুল হয় আমরা আবার নির্যাতিত হই, তাহলে আমরা এখন যে স্টেপগুলো নিয়েছি আমাদের আবারও স্টেপ একই থাকে। অনেক জায়গায় পদত্যাগের পরে বাংলাদেশ সরকার পদত্যাগের পরের সন্ধ্যা থেকেই অনেক জায়গায় বিশৃঙ্খলা, প্রতিহিংসা
ব্যক্তি ক্ষোভ নিয়ে কিছু অকারেন্স ঘটেছে, আসলে এই বিষয়ে আপনার কি বলার আছে? এই বিষয়ে আসলে এগুলো কারা করতেছে এগুলো তো বলা যাচ্ছে না। সো যারা করতেছে তাদের আসলে কিছু বলার নাই, যে তারা দেশটাকে নিজের করে নিতে পারতেছে না, বা একান্তই একটা নিজ কেন্দ্রিক করে নিতেছে যে আমার নিজেরই দেশ, আর কাউকে আমি থাকতেই বলবো। সো এরকম করলে হবে না, দেশটা আমাদের সবারই, দেশ আপনারও দেশ আমারও দেশ সবারও দেশ, সবাইকে আগলে রাখতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে। আচ্ছা, প্রতিহিংসামূলক কার্যক্রম করা ঠিক কিনা, এবং অনেকেই দাবি করছে স্টুডেন্ট এর সাথে জড়িত আছে। আমার জানা মতো আমরা কোনো স্টুডেন্টের মধ্যে জড়িত নাই। ইভেন এই যে ধরেন এখন ডাকাতি বাড়ছে, আমরা আমাদের একটা গ্রুপও রাখছি যারা কিনা রাত্রে সজাগ থেকে রাত্রে এখানে পাহারা দেয়, যাতে আমাদের কোনো এলাকায় কোনো কিছু না হয়। তাও এখন সব কিছু তো সবার কন্ট্রোল করা সম্ভব নয়। আমি এইদিকে গেলাম, আমার ওইদিকে ডাকাতি হয়ে গেল, তো এইদিকে আমাদের নিজেদেরও সতর্ক থাকতে হবে।